সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? ওয়ালাইকুম সালাম, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কলি আছে, নাটক থেকে। আপনার নাম কলি, এসেছেন নাটোর থেকে। আপনার বয়স কত আপু? 19। 19 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না। বিয়ে শাদী হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার দাদি আছে। আপনার দাদি আছে। আপনার বাবা মা? আব্বু আম্মু ছোটবেলা মারা গেছে। ছোটবেলায় আব্বু আম্মু মারা গিয়েছেন, বর্তমানে দাদির কাছে আছেন। জি। পড়াশোনা করেছেন আপনি? এই পর্যন্ত। 8 পর্যন্ত পড়েছেন। তা আপনার বড় কোনো ভাই নেই? আপনার কোনো ভাই বোন নেই? জি না, আমি এক হব। আপনি একাই? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন দাদির কাছে আছেন। দাদির মাধ্যমে খাচ্ছেন। দাদি কি করেন? দাদি আমি কিছু করেন, বয়স্ক মানুষের কাছে হালকা পাতলা কাজ করে। মানে বয়স্ক মানুষ বেশি কিছু করতে পারে, মানুষের বসে হালকা পাতলা কাজ করে, সেটা দিয়ে কোনো রকম আপনাদের সংসারটা চলছে। জি। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশা। তো আপনাকে যিনি বিয়ে করবেন তিনি কেমন হতে হবে? সে যেরকম হোক না কেন আমার কিছু সমস্যা নাই, সে তোমার একটু ভালোবাসা দিতে পারবে। আপনাকে যদি একটু ভালোবাসা দেয় তাতে আপনার চলবে। জি। আচ্ছা ঠিক আছে, আপনার তো বয়স 19 বছর বয়স। তো আমরা তো ভিডিও পাবলিক করবো। পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে বিয়ে করতে চাইবে। অনেকে 40, 45, 50 বছর বয়স। ওরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে করতে চাই, বসবেন? জি, বসুন। বসবেন। মন থেকে বলছেন তো? আমার মন থেকে। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কেমন ছেলে পছন্দ বলেন? সে যেরকম হোক না কেন আমার কোনো সমস্যা নেই, সেগুলো মানে একটু ভালোবাসা দিতে পারবে। আপনাকে একটু ভালোবাসা দিতে পারলেই হবে, কখন আপনাকে ছেড়ে না গেলেই হবে। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। সমস্যা না। আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আমার তো কোনো পার্সোনাল ফোন নাই যে কথা বলবেন, আপনাদের মাধ্যমে কথা বলতে পারেন। আমাদের মাধ্যমেই কথা বলতে হবে। আপনার পার্সোনালি কোনো ফোন নেই? তো ঠিক আছে, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, ওনার নাম হচ্ছে কলি। উনি নাটোর থেকে এসেছেন। ওনার ফ্যামিলিতে আপন বলতে কেউ উনি বাবা মা মারা গিয়েছেন। উনি বর্তমানে দাদির কাছে আছেন। তো এতটা চালাক চতুর মেয়ে না, গ্রামের খুবই সহজ সরল মেয়ে। অনেক কষ্ট করে আমাদের এখানে আসছে, অন্য একজন মাধ্যমে, অ্যাড্রেসের মাধ্যমে। এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, কারণ গ্রামের মেয়েরা যখন শহরে আসে এত চালাক চতুর হয়নি। তো যাই হোক, আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আপনি হয়তো এখন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছেন না। আপনারা যারা ওনার দায়িত্ব নেবেন, বোকা মনে করবেন না। হয়তো গ্রামের মেয়ে এখন এখানে আসছে, এখনও এতটা চালাক চতুর হইতে পারে না। তো ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়েন? আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আমরা চেষ্টা করবো আপনাকে একটু ভালো মানুষের আদর তুলে দিতে। যদি কোনো বিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায়, বসবো। বসবেন? আপনার তো কোনো বিয়ে সাথে হয়নি, বিবাহিত ভাইয়ের কাছে কেন বিয়ে বসবেন? আমি তো বয়স্ক, তার বয়স তো বেশি, তার মানে একটু বেশি ভালোবাসতে হবে। ও, আপনি যদি একটা বয়স্ক মানুষের কাছে বিয়ে বসেন, সে আপনাকে একটু ভালোবাসা বেশি দিবে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার মনের কথা আমি বুঝতে পারছি। হয়তো আপনি গ্রামের মানুষ, এতটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছেন না। সমস্যা না, আমরা চেষ্টা করবো আপনাকে একটু ভালো মানুষের হাতে তুলে দিতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।